আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে এখন যে সরকার এখন দেশ দেশকে নেতৃত্ব দিচ্ছেন, দেশের নেতৃত্ব, তার উপরে অনেক ঋণের চাপ, বিদ্যুৎ নিয়ে চাপ, অনেক কিছু, আমেরিকার ঋণ, রাশিয়ার ঋণ, অনেক কিছু ঋণ আছে বাংলাদেশে। যেই ঋণ করেছে 15-16 বছরে হাসিনা সরকার, এই ঋণ দিতে গিয়ে অনেক বছর লাগবে। এই ঋণের চাপের মধ্যে বাংলাদেশে কিছু আলেম, অভাবী আলেম যেটা, ওদের অভাব, জ্ঞান শক্তির অভাব, ওনাদের মাথায় আল্লাহ জ্ঞান দেয় না, শিক্ষা নিতে পারে। শিক্ষা তো মরহম আবেদনীয় ছিল, ওদের মতো শিক্ষা। অনেক খ্রিস্টান, হিন্দু, ওরাও তো উচ্চ শিক্ষায় শিক্ষিত, কারণ তারা দয়াল নবীজিকে মানে না, সেই কারণে তারা মুসলিম না, মুসলমান না। তারাও যারা নবীজিকে না মানে, তারাও মুসলিম না। তারা নবীজি কি মানবো, আল্লাহর অলিদের কি মানবো? আল্লাহর অলিদের মাজার ভেঙে দিচ্ছে, তারা তো নবীজিরই মানে না, মনে করে নবীজি ওদের মতো মানুষ, নাফরমানের দলবল। এই নাফরমানের দল বলতে দেশটার মধ্যে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এমনি ঋণের চাপ দেশে আরও এই অশৃঙ্খল করে দেশের মধ্যে একটা মানুষে মারামারি কাটাকাটি লাগাচ্ছে, ধর্ম নিয়ে মারামারি করছে। তোদের বাপের মাথার মতো মাজার, আল্লাহর অলিদের মাজার, এই মাজার ভাঙতে যাস কেন? হারামির বাচ্চা অগল, এটি বন্ধ কর। দেশকে শান্তিতে থাকতে দে, দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন। এই ঋণমুক্ত দেশকে বাংলাদেশের যারা আছে বর্তমান সরকারের উপদেষ্টারা কিছু হইলেও একটু না শান্তিতে থাকতে দিতে পারবে মানুষকে, একটু সুযোগ দিই। এসব করিস না, আল্লাহর কাছে তওবা করে এটি ছেড়ে দিয়ে মানুষের মতো মানুষ হয়ে যা।